কথা তো আমি বলে পারবো না। আমি আমার যেটা আইনগতভাবে আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি তুলে ধরে আমি মামলা, আমার অ্যাডভোকেট, আমি বলেছি অ্যাডভোকেট সাজিয়ে মামলা দিয়েছে, সেটা ইনভেস্টিগেশন 9 মাস পিবিআই তদন্ত হয়েছে, তারপরে সে দোষী সাব্যস্ত হয়েছে। তাকে কিন্তু সমন দেয়নি, তাহলে কতটা তদন্তটা আপনারা এটুকু বুঝেন। তাকে কিন্তু সমনও দেয়নি, তাকে ডাইরেক্ট ওয়ারেন্ট দিয়েছে। আমি কোনো কথাই বলিনি, আমি চলে এসেছি। তাদের আসামি ধরেছে, এখন তার আত্মীয়, শোনেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অবশ্যই জামিন ধরতে পারে, সেখানে আপনি আমি কিছুই বলতে পারবো না, এটা কোর্ট করবে। তাকে সে জামিন ধরতেই পারে, আর এটা বাংলাদেশের নাগরিক অধিকার। সে একটা আসামি হলেও সে জামিন ধরতে পারে, আর কোর্ট সেটা তাদের অভিরুচি যে তারা কোন মামলায়। এটা আমি কে? আমি মামলা দিয়েছি, তদন্ত তো আমি করিনি, তদন্ত পিবিআই করেছে। ওয়ারেন্ট কারা দিয়েছে? কোর্ট দিয়েছে। সেখানে আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? আর এটা আপনার প্রথম সারির গণমাধ্যম এটা প্রচার করেছে, আমার কথাই না, আমার মামলার কপি দেখে সব কিছু দেখে তারা হচ্ছে আপনার করেছে, প্রচার করেছে। এখানে আমি সেটা বলতে এসেছি, আপনারা শুনতে চেয়েছেন। আমি যদি আপনাদের সামনে নাও আসতাম, এটা কিন্তু প্রথম সারির গণমাধ্যমে প্রচার হয়েছে, আমি মিথালে না আসলে এখানে আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আপনারা আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তাই আমি এসেছি, তাছাড়া আর কিছুই না। আর এখানে আমি ব্যক্তিগত বিষয় হলে আমি অন্যদিন আসবো। সে কিন্তু বলেছে যদি আমি দোষী হই আমি কাস্টডিতে যাব, দোষী হয়েছে বিদায় গিয়েছে। আপনি কি আমাকে এই প্রশ্নটা তো করা উচিত না ভাইয়া, কারণ কি এটা তো বাংলাদেশে তো আমাদের জজ সাহেব তো পড়াশোনা করে ডিগ্রি নিয়ে বসেছে, পিবিআইরাও তো বসেছে, তারা তো একটা ইউটিউবার না, এই মোবাইল নিলাম, দুটো ভিডিও করলাম, হয়ে গেল। নো, আমার মন গড়া একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, একজনের মুখের কথা শুনলাম, ব্যাস শেষ। নো, পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তারপরে তারা ওখানে বসেছে। তাদেরকে কারা প্রশ্ন তুলছে? ইউটিউবার, একটা ফোন কেনে, 2টা ভিডিও বানায়, ভিউ কামায়, সন্তানদেরকে খাওয়ায়। মানে এই একটা বছরে আমার সাথে যা যা হয়ে গেছে, আপনারা আমাকে আর এই প্রশ্ন পেছনে আপনারা একটু ঘাটেন। ওই হিরো আলমের এই ভালোবাসার ঘটনা আমার আর বলতে ইচ্ছা করে না ভাই। আমিও তো একটা মানুষ, আমাকে একটু ভালোভাবে বাঁচতে দিন। সে একজন আসামি, কোর্ট থেকে তাকে কি করবে না করবে সেটা আমাদের বাংলাদেশের আইন বুঝবে। আমার মামলায় যেটা হচ্ছে আপনার আমার যে মামলাটা করা, বাংলাদেশের আইনে যে শাস্তিটা আসে সেই শাস্তিটা ওনার হলেই আমি খুশি, আর কিচ্ছু চাই না আমি। নো সমঝোতা, নো কম্প্রোমাইজ, কিচ্ছু না। এতটুকু আপনাদেরকে আমি বলে দিলাম। ওনার সামনেই কোনো দিন দাঁড়াবো না, ওনার হাসি মুখি দেখবো না, কারণ আমার মামলায় আমি তাকে বলতাম যে আপনি আমার মামলায় কোনো দিন জেল খাটলে আমি কিন্তু আর আপনার সামনে দাঁড়াবো না আমি কোনো দিন। আর কোনো দিন এসব ইমোশনাল প্রশ্ন বাদ দেন, আমি মিথিলা ফাইন, এখন আপনারা এইসব ইমোশনাল প্রশ্নগুলো বাদ। 22 সাল থেকে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমি এই জগৎটা তারপরে এইসব আমি বুঝতাম না। না, ওনার সঙ্গে থাকা তো দূরে, এটা কোনো প্রশ্ন, আমি চাই তার শাস্তি। আর থাকা, এগুলো প্রশ্ন করছেন কেন? 10 বছর জেল হলে আপনাদের সবাইকে নিয়ে ওই যে আছে না আপনার, ওই যে মানে ওই যে বৃদ্ধাশ্রমে যে আমরা সবাই মিলে একসাথে ওদেরকে খাওয়াবো। কারণ আপনারা সবাই জানেন আমার চোখের পানি, আপনারা ভুলে গেছেন ইতিমধ্যে, আমার পাগলামিগুলো ভুলে গেছেন। ছি, আপনারা পেছনে যান। তখন আমি মামলা এগুলো আর করে না, তখন সে এতটা নষ্টামি শুরু করেনি আমার যখন মামলাটা করা আর কি, তখন পারিবারিক ছিল। উনি আমাকে, আমি যখন ওনার বাবা অসুস্থ ছিল হসপিটালে, তখন আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। তখন বাড়িতে যাওয়ার পরে উনি হচ্ছে আমি যখন ওনাকে পেপারসের কথা বলেছিলাম, যেহেতু আমাদের মৌলবীডেকে বিয়ে হয়েছিল, একটা সন্তান আসছে, 3 মাস তখন প্রেগনেন্সি আমার, আমি বলেছিলাম, উনি বলেছিল আগে বেবিটা করতে হবে তারপরে কাগজপত্র করব। আমি বলছিলাম না, আর আমার তখন আমি খুব অসুস্থ। ওই পরে উনি আমাকে মানে গ্যাঞ্জামে এক পর্যায়ে এত মারামারি হয়েছিল, উনি আমার মাজায় লাগছিল অনেক আর ঘাড়ে, তখন ওই হয়ে যায়। তখন আমাকে ওনার বগুড়ার একটা আলিফ ক্লিনিক, ওখানে নিয়ে ডিএনসি করার বাড়ি আসার পরে বাড়ির পরিবেশ মানে আমাকে বের করে দিতে পারলেই তারা বেঁচে যায়। তখন আমি এসে হচ্ছে আপনার হসপিটালে ভর্তি হয়ে হচ্ছে আপনার ওনাদের ওই যে সরকারি যে হসপিটাল ছিল ওখানে ভর্তি হওয়ার পরে ওখান থেকে তো আমি ঘাটটার উঁচু, ওই যে পরপরই তো ডিএনসি হয়েছে, ওই ধকলটা আমি আমার শরীরে নিতে পেরেছিলাম না।
ওই ঘাড় উঁচু করতে পারতাম না, শুয়ে পড়তাম। অনেক ফুটেজ আছে বগুড়ার সাংবাদিকের কাছে, মানে আমি 2 মিনিটের জন্য ঘাড় সোজা করে রাখতে পারতাম না। হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার শোয়া লাগতো, যেখানে সেখানে আমার শোয়া লাগতো, আমি কোনো কিছু দেখতাম না, যেখানে মাটি বালি কি আছে, এরকম অনেক ফুটেজ ওই বগুড়ার সাংবাদিকদের কাছে আছে।